তোমাকে তো শুধু মায়ের বাঁচানোর ধান্দা, আমি বুঝতে পারিনি। मतलब वो अलग ही लेवल का बंदा था। তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, मतलब তাই তো আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস দিয়ে ভালোবাসা জানাতে চাই। আই লাভ ইউ সাইবা। তাই ঝালের মতো আবার আমার খেয়ে ছেড়ে দিবান নাকি? আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে। और अभी तो रुको, हैं? ये क्या हो गया? মুড়িয়ে গেলাম। গাড়ি উঠো। আপনি অ্যাক্সিডেন্ট করলেন কি করি? ভাই এই খাম্বা দেখেছেন? হ্যাঁ, কিন্তু আমি দেখিলাম না। তা চোখ কি বাড়ি থুয়াছেন নাকি? দেখি ওঠেন। না না ভাই, খবরদার আমার কাছে আইসেন না ভাই। ওই আমি বাড়ি কল দিছি, আর বাড়ির তো বিশ্বস্ত লোক আমার উঠোতে আসতেছে। আপনি খবরদার আমার কাছে আইসেন না। মানে বাড়িতে বিশ্বস্ত লোক আসতে হবে কেতে আপনার হেনতে উঠানোর জন্য? ভাই আমার কাছে ওই যা আছে তা আছেই, খুবই মূল্যবান জিনিস আছে। আমি আপনার ওই বিশ্বাস করি না, আপনি আমার কাছে আইসেন না ভাই। আমি কেন মরি না? लेकिन एक सेकंड। Oh my god! ও, আগে শুনিলাম সময়ের থেকে জীবনের মূল্য মেলা বেশি, এবার থেকে জীবনের থেকে কাঁচা জলের মূল্য বেশি। ঠিক আছে, তাহলে আপনার বিশ্বস্ত লোকই আসুন। খেয়ে দেখেন না। কি নাম জানো ভাই? আকরাম। আকরাম নামে তো দেখতেছি নে। আকরাম নামে কি থাকে? না ভাই, আমি তো ঘর জামই। ওই মিটার দেখে নিলে কি বোন নামে নার্গিস বেগম। ওই যে মিটার, এই দোকান আর বাড়ির মিটার হলে কি একটাই। নার্গিস বেগম, ফজলুল করিম। হ্যাঁ, এই যে ভাই নেন। ওইটা গায়ে আছে ভাই। ও ভাই, এ বিলির জায়গায় কি ভুল করে মোবাইল নাম্বার লিখে ফেলেছেন নাকি? এত টাকা কে বিল? না মানে ঠিকই তো আছে। ও ভাই, কারেন্ট চালালাম কম, তা বিল কি করে বেড়লো বেশি? এটা আপনার মিটারের কাজ শুনতে হবে। মিটার যা বুঝেছ তাই তুলেছে। দেখো দিনি, আমি তো এই মাসে সেরকম একটা দোকানই খুলিনি, খালি হিসেবে তো আগের মাসের থেকে এই মাসে আরো বিল কম আসবে। দেখুন, এ তো আর আপনার স্কুলের খাতা না যে উপস্থিত করে টিক চিহ্ন, আর উপস্থিত না করতে পারলে একবারে অ্যাবসেন্ট সেই হিসেবে গণনা হবে। হতে পারে আপনার মিটার মনে হয় পরিশ্রমই বেশি, এজন্য বিলটা বেশি উঠেছে। কারেন্ট না থাকলে তো মিটারে বিদ্যুৎ সংযোগ থাকে না, তাহলে বিল ওটা কি পারলি? ভাই ওই হয়েছে কি, দেশ তো আগে যাচ্ছে, আমার মনে হয় দেশের সাথে সাথে আপনার মিটারও এগোয় যাচ্ছে। এখন আপনার মিটার আর কারেন্টের উপর নির্ভর করে না, ওই নিজেরটা নিজেই করে নাই, কারেন্ট বাদে মনে হয় চলে। এ কোন যুক্তি দিল দেখো দিনি, বিল উঠবে আমার 500, উঠে বসে আছে 3200। কোন কায়দায় কি বিল করবে এখন আমি? এমনিও যদি আজকে প্রপোজ করি, প্রধানমন্ত্রীর মেয়ে পর্যন্ত রাজি হয়ে যাইতো। আর আজকে তো আরো দুলোভাইয়ের গাড়ি নিয়ে আইছি, আজকে কোনো মিস নেই। তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, मतलब তাই তো আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস দিয়ে ভালোবাসা জানাতে চাই। আই লাভ ইউ সাইবা। তাই ঝালের মতো আবার আমার খেয়ে ছেড়ে দিবান নাকি? তুমি শুধু আমার ভালোবাসা একবার গ্রহণ করেই দেখো, আমি তোমার জন্য কি করতে পারি আর না পারি। না, এটা আগের থেকে কয়ে নিতে হবে। তুমি যদি আমার ছেড়ে দাও, তাহলে আমার সবাই ছেড়ে রান মালকে কেউ আর পছন্দ করবে না। আমার ভালোবাসা কি পরিমাণ দামি এইটা বুঝানোর জন্য তোমার ঢাল দিয়ে প্রপোজ করলাম, তারপরেও তোমার সন্দেহ হচ্ছে। তার মানে এই ঝালের মতো যে কোনো সময় আমার দাম কমে যেতে পারে। আমি এই প্রেম ভালোবাসার ভিতর নেই। তুমি যদি চাও তো একবারে বিয়ে করতে পারো, আমার আব্বার সাথে যোগাযোগ করো।
ক্যামেরাটা বিশ্ব মতো দেখতে হলেও ভালো। যেহেতু 2 কাঠা ভুঁইর ঝাল লাগাইছি, সেহেতু তোমার বাপের কাছে প্রস্তাব দিলি না করতে পারবে না নে, যেভাবে হোক রাজি হয়ে যাবে না। ওরে ম্যানেজারও, আমার আব্বা যে 1.5 বিঘা ধান লাগিয়েছে। বিদ্যুৎ বিল। ইগো মাস কিরাম ঘন ঘন হওয়া ধরলো। আচ্ছা, ঘন ঘন বিলির কাগজ নিয়ে বাড়ির উপরে আসো। এদিকে কারেন্ট থাকে না, কিন্তু কারেন্ট বিলের কাগজ ঠিকই আমার বাড়ির উপর আসে। কি ব্যাপার? হ্যাঁ, কারেন্ট থাকে না তো ঘন ঘন, কারণ কি? ঘন ঘন না চাচা, আগের ডাইনে দেখেন, এটা জুলাই মাসের তা, আগেরটা জুন মাসের তা। ওর বাবু, তোমার জুলাই মাস তুমি জুলাই বেরে থাও, কারেন্ট না থাকে না 20 দিন, তা বিলটা উঠলো কোন সময়? হ্যাঁ, মানে 20 দিনের মধ্যে একেবারেই ছিল না কারেন্ট, এ কথা কিন্তু আপনি কইতে পারেন না চাচা। হ্যাঁ, আমার যদি একটু মন চাই যে আমি খাটে মাথা দিতে যাই, ফ্যানটা সুইচ দিই, ঘুরতে যাই, মনে হয় যে দম বন্ধ হয়েও ফ্যান মইল। আবার যেদিন তোমরা ওই কারেন্ট বিল লিখতে আসো, সেদিন কারেন্ট টনটনে থাকে। এই যে আজকে বিল দিতে আইছো, সকাল থেকে কারেন্ট যায়নি, ব্যাপারটা কি? তোমাকে তো শুধু মায়ের বাঁচানোর ধান্দা, তা আমি বুঝতে পারিনি। मतलब वो अलग ही लेवल का बंदा था। তাহলে যেদিনকে লিখতে আসবে আর যেদিন দিতে আসবো, এই 2 দিন নিয়ম করে তুমি ঘুমাবা। ও কি বাবু, কি ভুল ভাল লেগেছো? মাসে 30টা দিন, 20টা দিন কারেন্ট আসেনি বললি চলে। 4000 টাকা কি কায়দা হেনে বসিয়েছো? ব্যাপারটা আমি বুঝলাম না, বুঝিয়ে দাও। মিটার দেখে ইউনিট হিসাব করে। বাপু, আমার সাথে কিন্তু কোনো মস্কারা চলে না। তোমরা যদি কারেন্টই না দাও, মিটারে আলোই যদি না জ্বলে, তো ইউনিটটা উঠলো কোনতে? তোমরা লেখলে কি করে? মিটারে কি নতুন করে মাল খাওয়া ধরেছে? আমার তো মাথায় ঢোকে না। 4000 টাকা বলে বিল। চাচা, কারেন্ট বাবু ঠিকই আসে, আসলে মিটারে ঠিক পাই, তুমি ঠিক পাও না। তুমি যদি ঠিক পাতে চাও, তুমি কারেন্টের তার একটুকুন চিকই নিয়ে ওই হাতের সাথে বাইন্ধে থুবা, তাহলে তুমি ঠিক পাও কারেন্টটা আসলেই। हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমার কথা হচ্ছে, আমি যদি না চালাই, আমি যদি ঠিক না পাই, তে কারেন্টটা কিভাবে উঠলো? মানে তোমরা যে যোগ করলে যে টাকাটা তোমরা আমার কাছে দিনা, মানে পাবা, এই টাকাটা কি করে উঠলো? এটা আমার প্রশ্ন, তুমি উত্তর দাও। চাচা, ওই আপনি যখন ঘুমান, কারেন্ট মনে হয় সেকন আসে, আপনি ঘুমের ঘরে টের পান না। আচ্ছা, ঘুমানোর সময় তো কারেন্টটা দরকার। আর আপনি যখন কাজ কামে থাকেন, সেখানেও কারেন্ট কিন্তু মাঝে মধ্যে আসে। আর আপনি যে চার দোকানে বসে যখন টিভি দেখেন, তখন খালি চার দোকানে না, আপনার বাড়িও কিন্তু কারেন্ট থাকে। হ্যাঁ, কারেন্ট তো তাহলে থাকে, কিন্তু আমি তো থাকি নে, আরে চালাই কিডা? আর 7 দোকানে বিল উঠবে, আমি তো থাকি 7 দোকানে, তা আমার বাড়ি উঠলো কে? हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা, আপনি তো বাপু প্রশ্ন ঝুড়ি খুলে নিয়ে বসেছেন, এ তো প্রশ্নের উত্তর আমি কোন কায়দায় যাব? আপনার আসল প্রশ্নটা কি, মূল প্রশ্নটা কি, আপনি সেই প্রশ্নটা করেন দিনই, দেখি আমার স্বল্প জ্ঞানে আমি উত্তরটা দিতে পারি কিনা। কারেন্ট আগের মাসের চেয়ে কম থেকেছে, কিন্তু বিল আগের চেয়ে বেশি উঠেছে। এর মাথায় তো ঢোকে না আমার, কি করে উঠলো এটাই আমার প্রশ্ন। আচ্ছা, যখন তখন কারেন্ট থাকিনি, তখন আপনি আমাদের কথা ভেবেছেন না? কারেন্ট লাগে না গালাগালি দিয়েছেন না? হ্যাঁ, ভাবিস তো। ওই ভাবনার বিল আর এই গালাগালির বিল মিটারে এখন এটাও উঠতেছে। হ্যাঁ, আমি আর বিল দিতে পারবো না রে। তোমরা পারলে কারেন্ট কেটে দাও গে, আমারও কারেন্ট লাগবে না। কারেন্ট নিয়ে যদি কারেন্টই না থাকে, সেই গরমে যদি আমার ভোগ করতে হয়, ও কারেন্ট আমার লাগবে না। কারেন্ট কেটে দাও গে, আমি হালের ওই কান্দায় হয়তো পাটি পাইরে অনেক ঘুমাবো, সংসারই অনেক বাইন্দে নেবো, হাড়ি করে নিয়ে যাবো, আমি অনেক চুলা কাটবো। কি ভাই এত মস্করা করে না, কি করে কারেন্ট বিল 4000 টাকা আমি বানিয়েছি, মাথা দিতে পারি না।
প্রমাণ চাচা 10 টাকা ঝাল দাও দিনি। Wow. তার ছবি তুলবা নাকি গন্ধ শুকবা? তাহলে 20 টাকা দেন। দাদা ঝালে তো ভালো একটা ধক না, তা যাই হোক এটা দিলেও হবে না, যাক 20 টাকা দাও। তাও দেও মানে? ওই যে দিলাম। দিলাম মানে তোমার কাছে ধান ছিলাম 20 টাকার, তুমি আবার একটা ধান ভাঙা তাতা অর্ধেক দিয়েছো। বাজার করো না কয় হাত? ঝালের দাম জানো? জানি, 20 টাকায় অর্ধেক। 1.5 বিঘে ঝাল লাগাইছি, দেশের সার বিষ দিয়েছি। আর যে ঝাল ধরার সময় হয়েছে সেই বৃষ্টি হয়েছে, অর্ধেক ঝাল গাছ আর মরে গেছে। কোথায় নাও তোমার এই অর্ধেক ঝাল ধরো, আজকে তো ঝালের কোনো জিনিসই খাবো না, ওই মিষ্টি জিনিস খাবো। ঠিক আছে, যাও তুমি। তবে তোমার বাড়ি কুটুম আত্মীয় আসুক, ঠিক পাবা নেই, কিন্তু আমি ঘুরবাই না তোমার কাছে এই ঝাল বেচবো না নে। দেখি তুমি কোনতে কেন। ভাই কিরাম আছেন? বিদ্যুৎ বিলটা নেন। ভালোই ছিলাম ভাই, কিন্তু আপনার মুখ দেখার পর আমার মনে হয় শুধু ওই বিলের কাগজে কত বিল লেখা উঠবে না। ভাই ওই কাগজটা 2-3 দিন পরে দিয়ে নেন তো, আজকে মেয়ে দেখতে যাবো, খুব চাপে আছি। ভাই জীবনের সর্বশেষ কম চাপের বিলটা দিয়ে দেন। বিয়ে শাদী হয়ে গেলে সারা জীবনের মতন চাপে থাকতে হবে না, তখন আর বিল দিতে কষ্ট বেশি হবে না। এই মাসে দোকান খুলেছি 4 দিন, বিল যদি কোনো পরিমাণ বেশি ওঠে আপনার খবর আছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ঠিক আছে না ভাই কন? হ্যাঁ ভাই ঠিকই আছে, শূন্য মাত্র 3টে বেশি হয়ে গেছে। পাগল ঠাপান তাই না? দোকান খুলেছি 3 দিন মাত্র। ওই জন্যই মনে হয় ভাই বিলটা বেশি হয়েছে। বিদ্যুৎ খুঁজতে খুঁজতে মনে হয় মিটার ক্লান্ত হয়ে গেছে, অতিরিক্ত খুঁজেও পাইনি, মিটার খাইটেজ বেশি, বিলটাও বেশি উঠে গেছে। কারেন্ট নেই, লোডশেডিং। আপনাদের বিলির কাগজ দিদি তো লোডশেডিং হয় না, কাগজ তো ঠিকই সময় মতো চলে আসে, কিন্তু কারেন্ট তো সময় মতো আসে না। ওই তো নেন হবে না, কারেন্টও আমরা দিই, বিলের কাগজও আমরা দিই। কারেন্ট একটু কম আসে, কাগজ তো সময় মতো আসে, পদে পদে মুরগি পাবে। মেয়ে দেখতে তার মুডটাই নষ্ট করে দিল, তারপরেও মনেতে ভালোবাসি, এই জন্যই জাতি হবে। আমার মেয়ের বিয়ে দিলাম, জামাই দিলাম এফজেড গাড়ি, এখন ছেলের বিয়ে দেব, আপনারা খুশি হয়ে যা দেবেন আপনাদের বিষয়। ও, এখন আপনার জামাই তো চাকরি করে অফিসে যাওয়ার জন্য আপনি এফজেড গাড়ি কিনে দিয়েছেন। আচ্ছা, আর এখন আমার মেয়ের যদি বিয়ে দিই, তাহলে আমার জামাই তো দোকানদারি করে, দোকানদারি করে যখন, তাহলে দোকানে যাওয়ার জন্য আমি একটা প্লেন কিনে দিবানে। না মানে ওই রকম করে কইনি, আপনার জামাই আপনি দেবেন, আমার কি এই জায়গা। হ্যাঁ, আমার জামাই আর তোমার তো কেউ না। আমি পারি না আর পারি না। আমি প্রতি বছরে ডাল সিজনে 2 কেজি করে কাঁচা ঝাল দেব, তার বেশি আমি দিতে পারবো না। শুকর আলহামদুলিল্লাহ। আমার দেখলে তাড়াতাড়ি দেখে নাও, আমার কাজ আছে। और अभी तो रुको, মা এদিকে ঘোরো, একটু এদিকে ঘোরো, একটু হাঁটো। হ্যাঁ হ্যাঁ, চুলটা ছাড়ো, একটু পিছন দিকে ঘোরো, ঘুরে আস্তে আস্তে হাঁটো। হ্যাঁ, এবার একটু জোরে জোরে হাঁটো। এই তো এই তো। দূর মিয়া, ওনা করে সব খুলে তুই। আর এই তোর কনকের প্রেম ভালোবাসা করে না, জায়গা পায়নি, শ্বশুরের সম্মান দিতে পারে না, তাই যে। এই শালার ফকিররা, মেয়ে রেগে গেলি তো টাকা দিলি না। স্যার আসেন স্যার,
এই যে এই ভাইটা যান স্যার, এই ভাইটা কাদা স্যার, আসলে দেখেন বাবা স্লিপে পড়ে দেখেন স্যার। ওঠেন 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 স্যার, দেখে ওঠেন স্যার। এ ভাই, ও ভাই, একটুকুনি মানুষ সার হয় কি করে? দেখো দিনি এই ছাড়ের কপাল 2 দিকটা খুলে গেছে। কই, আমারও তো কপাল 2 হাত, আমার তো কপাল খুললো না, আর আমি তো সার হতে পারলাম না। এ ভাই ঢালে বাম্পার ফলন দিয়েছে। আচ্ছা, আর একদিকে এই যে কারেন্ট সে কাইটা দিয়ে গেল, একদিকটা টাকা আসতেছে আর একদিকটা টাকা বাইসতেছে, সব মিলিয়ে কপাল খুলে গেছে। এই রে, এই বিলির সময় যার বিল দেওয়া লাগতেন না, তার কপাল খুলে যাচ্ছে। তাই চল চল। এই লেট করছে কেন? আমার ওইদিকে আমার মিটিং আছে, তাড়াতাড়ি যাও। যাচ্ছি খাবে।